হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স দেশের মার্কেটে লঞ্চ করে দিল তাদের আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 12 এই ফোনটির ভালো মন্দ সব দিক নিয়েই আলোচনা করব এবং এই ফোনটির দাম রেখেছে 6128GB ভেরিয়েন্টটি 18,299 টাকা। এই ফোনটি এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, থাকলে কি কি ফোন অ্যাভেলেবেল আছে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে ম্যাট ফিনিশ। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটারড্রপ নচ কাটিং ডিসপ্লে। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিকের। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে বাজেট বিবেচনায়। তবে এখানে যদি একটি পাঁচল কাটিং ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে এই ডিসপ্লেটি আরও বেটার লাগতো। এবং এই ডিসপ্লেটির সাইজ দেওয়া হচ্ছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। তবে এখানে কর্নিং গোরিলা গ্লাসের কোন ভার্সনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। তবে গেমারদের জন্য যদি এখানে ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট দিত তাহলে আরেকটু বেটার হতো। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমার কাছে ভালোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের টিপ সেন্সর এবং সর্বশেষ দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের মোনোম্যাক্রো ক্যামেরা লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাসও ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি 1 ঘন্টার মধ্যে চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড 16। এখানে আপনি 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 এক্সাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। আগেই তো বলেছি এর 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 18,299 টাকা। এবারে জানিয়ে দেবো এই ফোনটিকে আপনাকে সত্যিকারে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সত্যি কথা বলতে কি এই ফোনটির ডিসপ্লে সেকশন শুধুই বেটার, তাছাড়া এই ফোনটির অন্য সেকশন স্পেসিফিকেশনগুলো আমার কাছে ততটা ভালো লাগেনি, কেননা এই ফোনটির দামও কিছুটা বেশি রেখেছে। যদি এই ফোনটির দাম 15,000 টাকার মধ্যে হতো তাহলে এই ফোনটি একটি বেটার ডিল হতে পারতো আমাদের জন্য। বিশেষ করে যাদের প্রায়োরিটি ডিসপ্লে তারা এই ফোনটি নিতে পারেন, কিন্তু যারা গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান আমার মনে হয় তাদের জন্য এই ফোনটি না নেওয়াটাই বেটার হবে। তাদের জন্য একটি বিকল্প হতে পারে রিয়েলমি নার্জো 50। সেই ফোনটির দামও কম, কেননা সেই ফোনটি এখন বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 16,499 টাকা, কিন্তু সেখানে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেকের হেলিও G96 এর মতো শক্তিশালী প্রসেসর। সেখানে আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।